বাবে দুম দর আমালে আফআল। এখন বলতেছে কি আমাদের দ্বিতীয় আলোচনা যেগুলো কিসের মধ্যে আমল করবে? ফেলের মধ্যে। ঠিক আছে, মানে ওই সমস্ত হরফ যেগুলো কিসের মধ্যে আমল করে? এই ওই সমস্ত হরফ না, দর আমালে আফআল মানে ফেলের আমল, হরফের আমল শেষ। এখন যে ফেলগুলো খুদ কি করে? আমল করে। বেদন কি হিজ ফেল গয়রা আমেল নিস। খুব সুন্দর কথা এটা। আল্লাহর দুনিয়ায় কোনো ফেল, এটা ফেলে না কিছু, ফেলে জামে থুক, ফেলে তামুক, কোনো ফেল গয়রা আমেল নয়। প্রত্যেকটা ফেল বললেই কি করবে? আমল। কমসে কম তার ফাইল করে বাদ দিয়ে দিবে। বিষয়টা বুঝে গেছে? তারপর ওয়া আফআল দার আমল বারদু গুনে আস। আফআল আমলের বিবেচনায়, আফআল আমল দুই প্রকার। এক নম্বর আউয়াল মারুফ, প্রথম হচ্ছে মারুফ। তার এটা কি বিবেচনায় রে? আমল বিবেচনায়। অর্থাৎ মারুফ হলে কারো আমল করতে পারতেছে, মাজহুর করে কারো আমল দিলে বেদনকে জেনে রাখো যে ফেলে মারুফ খ লাজিম বসাত। ফেলে মারুফ চাই লাজিম হুক, ফেলে মারুফ চাই লাজিম হুক। ইয়া মুতাদ্দি অথবা কি হুক মুতাদ্দি, মানে মারুফ লাজিম হুক বা মুতাদ্দি হুক না কেন ফাইল র বেরাফা কোন ফাইল কি দিবে? রফা দিবে। এখন দেখেন চুন কমা যাইদুন, যেমন কি কমা যাইদুন। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখেন ওয়া দরাবা আমরুন, এরপর ওয়াশাশ ইসম র বেনাসাব কুনাত, এবং ছয় ইসম কি দিবে? তো ছয় ইসম কি? আউয়াল মাফউল মুতলাক র, চুন কমা যাইদুন কিয়ামান, বুঝতেছেন তো এগুলা? ওয়া দরাবা যাইদুন দরবান। আচ্ছা, দুম মাফউল ফি র, চুন সুমতু ইয়াউমাল জুমাতি ওয়া জালাস্তু ফাওকাকা। এরপর হচ্ছে সেবুম মাফউল মা র, চুন জা আল বরদু ওয়াল জুব্বাতি আই মাল জুব্বাতি। চাহরুম মাফউল লাহু র, চুন কুমতু ইকরামান লিজাইদিন। তারপর ওয়া দরাবতুহু তাদিবান, দরাবতুহু তাদিবান, মাফউল লাহু কোনটা? তাদিবান। পাঞ্জুম হল র কাকে? আল কেউ কি দিবে? নসব দিবে। এগুলো আমরা সবগুলো পড়ে আসছি না? জা জা যাইদুন রাকিবান, তাহলে রাকিবান কে নসব দিল কে? ফেল। তাহলে হালের আমেল ফেল, নয়তো শিবা ফেল, নয়তো মাস্টার, এগুলো কার আমেল? হালের আমেল। কি আছে? শেষুম তামিজ র কাকে? তামিজকে ইয়া কয়টা রে? একটা। কেন? আরবি ভাষায়, আরবি ভাষা হলে দুইটা। কি আছে? আচ্ছা। ওয়াক্তি কে? এই ওই সময়, মানে এইদিকে তমিজের আমেল কিন্তু দুইজন হয়। তমিজের আমেল আপনাদেরকে আগে বলেছিলাম, তমিজের আমেল এক হচ্ছে ইসমে তাম, আরটা হচ্ছে ফেল। তমিজের কয়জন হয় রে? কখন তমিজের আমেল ফেল হবে এটা বলতেছে। তমিজের আমেল তখনই ফেল হবে ওয়াক্তি কে, উস ওয়াক্ত কে, ওই সময় যে দার নিসবতে ফেল, ফেলের নিসবতের মধ্যে বা বেফাইল ফাইলের সাথে, যখন ফেল ফাইলের সাথে নিসবতের মধ্যে এবহামি বসাত, কুই এবহাম হবে। অর্থাৎ যখন ফেল ফাইলের নিসবতের মধ্যে, ইয়ানে কার কথা বলতে বলতে কি? তমিজ নিসবতি। অর্থাৎ একমাত্র তমিজ নিসবতির আমেল কে? বলে না তমিজ নিসবতির আমেল কে? ফেল। তমিজ নিসবতির আমেলই ফেল, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সামনে আরেকটা বলবে, এটা তমিজের আলোচনার মধ্যে। তাওবা যাইদুন নফসান, তাওবা যাইদুন নফসান, ওই মুক্তদা খবরের মধ্যে যেগুলোর মধ্যে মানে ফেল শিবা ফেল এগুলো আছে, এগুলো থেকে আসে যায়। ধরো তাওবা যাইদুন নফসান, ঠিক আছে, এখানে নফসান আমেল কে? তাওবা। অর্থ কি রে? জায়েদ জায়েদ তওবা করলো স্বভাবগতভাবে ভালো, তাইয়্যিব থেকে তওবা মানে ভালো হলো, তওবা করলো নয়। এটা আমাকে মনে তওবা মানে তওবা করলো, তাওবা এটা তওবা না, এটা আমাদের উচ্চারণে তওবা হয়ে যায় না, বলতে কি তাওবা, তাওবা তা দিয়ে। তারপর আম্মা ফাইলে মুতাদ্দি মাফউলে বিহি র বেনাসাব কুনাত, ফাইলে মুতাদ্দি হলে কি করবে? মাফউলে বিহি বেনাসাব করবে। চুন দরাবা যাইদুন আমরন, ওয়াইন আমল ফাইলে লাজিম র না বসাত, এই আমলটি ফাইলে কার লাজিমের জন্য হবে না, এই আমলটা ফাইলে লাজিমের জন্য হবে না। অর্থাৎ ফাইলে মুতাদ্দি 60টা ইসম কেন শব্দে, ফাইলে লাজিম 6টা ইসম, সেটা বুঝাইছে। আচ্ছা, পরবর্তী তরকিবের মধ্যে আসি আমরা। কৌলুদি তরকিব করে দিয়েছেন, আপনারা একদম লাস্ট 202 নম্বর তরকিব পর্যন্ত আপনারা দেখে আসবেন। তম্বি দিকে দেখেন, এগুলো আমরা আগে পড়েছি। তম্বির প্রথম নম্বর তম্বিটা আমি একটু তম্বিটা আলোচনা করব, আপনারা জিনিসটা বুঝতে পারবেন। দেখেন, আল मिसबाहुल मुनीर और महर मुनीर में कौबा ज़ैदुन क़ियामत का तर्जुमा किया है कि जायद पूरी तरह खड़ा हो गया। কি বলেছে বলুন তো দেখি? पूरी तरह কি শর্ত? না মফউল মুতলাক তোমরা বলতেছো না কেন? আমি উদাহরণ। अच्छा, जायद पूरी तरह खड़ा हुआ और दरबा ज़ैदुन दरबान का तर्जुमा किया जायद ने खूब मारा। जायद खूब मारा মানে কি? জায়দ বেশি করে মারলো, ভালোভাবে মারলো, ঠিক আছে। और কারণ খুব মানে ভালো, ভালোভাবে মারলো, ঠিক আছে। এরপরে और জায়দ ने अच्छी तरह मारा, দুইটাই কি হতো? তাহলে এগুলা ভুল কিভাবে হয়েছে বুঝছেন তো? আচ্ছা, তারপর এরপর দেখেন
और दफे দেখেন একটা বিষয় নজর বরান দিয়ে ধরেন পাইছেন ওরা ধরতেছে না नजर बरान उल्लेख मिसाले मज़कूर का सही तर्जुमा हुआ कि जायद हकीकतन खड़ा हुआ अतः जायद वास्तवे दंडायमान हलो अथवा বলা যায় जायद दंडायमानी हलो जायद दंडायमान এভাবে বলা যায় তারপর দেখেন और दफे इहतिमाले मजाज दफे इहतिमाले এটা মানে বুঝতেছেন এই কেউ বলছে এরকম মানে দরবা যায়দুন দরবান জায়েদ মারার মতো মারলো তাই এটা আমি মাজাজ অর্থ নিলাম মানে মাজাজ মানে বুঝেন নাই মানে মারার মতো মারা না মানে হয়তো মারা বাস্তবে মারা এরকম অর্থ বলতেছে কেউ বলতে পারে না এরকম আমি মারার মতো মারা বললাম মানে কি আমি বাস্তবে মারলাম এরকম যদি বলে কি এটা এটা একটা মাজাজ আর কি রূপকল্প এটা মানে আমি বাস্তবে মারলাম এর রূপকল্প কি মারার মতো এরকম যদি কেউ কষ্ট করে এটা উত্তর দিয়ে দিচ্ছে দফে মাজাজ बैन तुर्के दरबा ज़ैदुन कहने पर सामे के दिल में अगर ये एहतमाल गुजरे के दरबा से मजाज शतम मुराद है এই যদি কেউ এটা তুলে দরবা দরবা মানে কি মারা এখন দরবা থেকে কেউ এত নিল দরবা মানে কি রে শতম মানে কি করা গালি গালাজ করা ঠিক আছে এরকম অর্থ নিছে তো দরবান कहने से ये एहतमाल मुंदबा हो जाएगा আচ্ছা এখানে একটা বিষয় বলছি সেটা আমাকে বুঝেন মানে মফুলে মুতলক তাকিদরে কেন করে মাজাজ দূর করার জন্য কি করার জন্য মানে বুঝেন নাই দরবা যায়দুন জায়েদ মারলো অনেক সময় মারাটা গালি অর্থে বেরোতে হয় কি অর্থে গালি অর্থে কি রকম এটা আমি একটা জিনিসটা বুঝা বলি এই বলে না বলে তুমি আমাকে এমন ভাবে গালি দিছো যেমন নাকি তুমি আমাকে লাথি দিছো কথাটা বুঝা নাই বলে এমন ভাবে সে আমাকে গালি দিছে যে এই গালি দিতে আমাকে 10টা বিল্ডিং দিয়ে ফেলে দিছে বাস্তবে না প্রথম ভাম দিতে আমাকে 10টা বিল্ডিং বলছো তুমি এরপর আমি একটা লাথি মারছো এক লাথি 10টা বিল্ডিং থেকে পড়ে গেছে মানে কি বুঝতে যাচ্ছে আমি তো ও আমার প্রথম ভাম মারবারে উড়ে উঠছে তারপর এক কথাই আবার নিচে নামা দিতে এটা অর্থ বেরতে হয় না তো দরবা মানে কি ব্যবহৃত হয় শতম মানে গালি গালাজ করা ঠিক আছে তো এরকম অর্থ বেরতে হয় তো যদি এখন দেখেন দরবা যদি বলে তার মানে গালি দেয় নাই বাস্তবে মারছে বিষয়টা বুঝেন নাই প্রকৃতপক্ষে কি মারছে মানে গালি গাল কোন মারছে যেত নয় যেমন আপনাদেরকে আমি আগে বলছিলাম ওই যে এই মনে করেন জা আল আমিরু আমির আসছে নফসুহু তখন কি আমির কোন কলবে বুঝাবে না যেমন নাকি আমি নিজে আসছি এরপর দেখেন যেমন নাকি না মানে খুদ আমিরই আসছে এটা বলতেছে মানে এটার কাজ কি দফে ইহতিমালে মাজাজের ইহতিমাল কি করা দূর করা এরপর দেখেন আচ্ছা আমরা ওটা বলবো ওই জিনিসটা উদাহরণটা পেশ করব যে মারার মতো মারা মানে কি হাকিকতান মারা এটা জিনিসটা পেশ করব এটা দিয়েও পেশ করব এটা দেখেন कि दरबा ज़ैदुन से मजाजन शतम मुराद है तो दरबान कहने से यह इहतिमाल मुंदाफी हो जाएगा ठीक है दरबान বলার সাথে এটা কি হয়ে যাবে मुंदाफी प्रतिरोध হয়ে যাবে क्योंकि जब माना हकीकी से सारिफ करीना ना हो तो सानियन जिक्र इहतिमाल मजाज को दफा कर देता है কি বলতে দেখেন বলছি क्योंकि যখন মানায়ে হাকিকি সে সারিফ মানে পরিবর্তনকারী ওয়া মানায়ে হাকিকত থেকে পরিবর্তনকারী যখন করিনা না হোক কোন কি পাওয়া না যায় আমাদের দেখান তো একটা হচ্ছে হাকিকতি অর্থ আর একটা হচ্ছে মাজাজি অর্থ শব্দের বাস্তবিক অর্থ হচ্ছে সে হাকিকতের অর্থের উপর ব্যবহৃত হবে এটা হচ্ছে শব্দের নিয়ম কার অর্থের উপর হাসাদুন মানে কি নাকি আপনি বিপুল বলছেন তাহলে শব্দের হাকিকত অর্থ হচ্ছে হাকিকতের উপর ব্যবহৃত হবে মাজাজ নেয়ার জন্য কোন করিনা লাগবে মানে আমি হাকিকত থেকে যে সারিফ পরিবর্তনকারী মাজাজ দিকে হয়ে গেছি সেটা কি লাগবে যায়দুন কালা আসাদ করিনা আসা নাই হাসাদুন মানে কি নাকি আপনি বিপুল বলছেন তাহলে শব্দের হাকিকত অর্থ হচ্ছে হাকিকতের উপর ব্যবহৃত হবে মাজাজ নেয়ার জন্য কোন করিনা লাগবে মানে আমি হাকিকত থেকে যে সারিফ পরিবর্তনকারী মাজাজ দিকে হয়ে গেছি সেটা কি লাগবে যায়দুন কালা আসাদ করিনা আসা নাই করিনা কি কাফ মানুষ তো আর কি হতে পারে না সিংহ হতে পারে না তার মানে করিনা বলতেছে এখানে কি হবে জায়দালাজ আছে না নাই তার মানে এটা অর্থ হচ্ছে বীরপুরুষ এই করিনা এগুলো বোঝাচ্ছে এটাকে বলে করিনা হালিয়া অবস্থায় বোঝাচ্ছে কি এখানে কি করতে হবে মাদাস করতে হবে ঠিক আছে হাকিকত থেকে মাদা যাওয়ার জন্য 21টি পন্থা আছে কয়টি পন্থা 21 উসুল ফিকে আল-শাহের মধ্যে পাবেন 2টা পন্থা নুলানা বাদ পাবেন 21টা পন্থা আর ইয়াতের মধ্যে পাবেন বালাগতের মধ্যেও পাবেন 21টা পন্থা আমাদের যে মুরসাল বলা এগুলো ঠিক আছে 21টা পন্থা পাবেন এখানে হাকিকত থেকে কোন আপনি কোথায় যেতে পারবেন মাজাজ দিকে যেতে পারবেন ঠিক আছে
তো এখন একটা বিষয় দেখেন, এই যে হাকিকত থেকে মাজাজ দিয়ে যাওয়া, ভালো করে বুঝেন, আমার দিকে দেখেন, কোথায় যাওয়া, তাহলে পুরোটা কি লাগে, করিনা লাগে। যদি করিনা পাওয়া না যায়, তখন দ্বিতীয় শব্দ যেটা আছে সেটা হাকিকত, যেখানে হাকিকতে অত্যন্ত হয়েছে সেটার উপর দাঁড়াত, এটা হচ্ছে নিয়ম। বুঝেন নাই? হাকিকত যে মাজাজে অত্যন্ত হচ্ছে সেটা কোনো কি নাই, করিনা নাই। তখন যদি সেম হাকিকতের শব্দ আরেকটাকে রিপিট করা হয়, তখন দ্বিতীয় শব্দটা বোঝাবে যে হাকিকতটা হাকিকতের উপরেই কি হয়েছে, এটা হচ্ছে কায়দা, নিয়ম। তো এখন দেখেন কি বলতেছে, এখন বলতেছে জব মানায় হাকিকি সে সারেফ করিনা না हो, মানায় হাকিকি থেকে পরিবর্তনকারী কোনো কি থাকবে না, করিনা থাকবে না। তো সানিয়ান, তখন দ্বিতীয়বার জিকির দ্বিতীয়বার উল্লেখ করা এহতামালে মাজাজ কো দফা কর দেতা है, তখন মাজাজের এহতামাল কি করে দে, দফা করে দে, প্রতিরোধ করে দে। ঠিক আছে, নজর বরান মিসালে মজকুর का सही तर्जुमा हुआ के जायद ने हकीकतन मारा, অর্থাৎ জায়েদ কোন গালি দেয় নাই, মায়ের যেটাকে বলা হয় বাস্তবে সেটাই মেরেছে। এখন একটা বিষয় দেখেন, তাহলে তুমি যে মারার মতো মেরেছে বলছো, সেটা কি তুমি বাস্তবে তুমি কি এটা বুঝতে যাচ্ছ যে সে গালি দেয় নাই? কথাটা বুঝেন নাই? তুমি বলতেছো যে আমি মারার মতো মারেছি, মানে বুঝাচ্ছি আমি প্রকৃতপক্ষে মেরেছি। তো মারার মতো মারা মানে কি গালি না দেওয়া? বুঝতেছেন না আপনারা? আমি একটা মারলাম, এটা গালি দিয়েছি না, অনেকবার মারলাম, একদম মারের মতো মারলাম আমি, সেটাই গালি দিয়েছি। তো কেউ যদি বলে মানে আপনারা যখন অর্থ বলেছেন দরবাজ একদম দরবান, আমি বাস্তবে মারলাম, তো আপনাকে বলবে যে আমি মারার মতো মারলাম বলে সমস্যা কি? আমরা বাংলা মহাবরার মধ্যে মারার মতো মারা মানে বাস্তবে মারাকে বুঝাই, এরকম বলতে পারে না? মারার মতো মারা মানে কি, তাই না? আপনি তাকে বলবেন প্রথমে এই কোল দিয়ে নকল করবেন, প্রথমে কি কোল দিয়ে, এটা দিয়ে, যে এখানে বলা হচ্ছে এই খেয়াল করেন, দরবানটা আনা হয়েছে গালি মাঝে যতটা না নেওয়ার জন্য, গালি মাঝে যতটা না নেওয়ার জন্য। তো আপনি কি মারার মতো মারা দ্বারা কি গালি মাঝে যত না নেওয়ার জন্য মারার মতো মারা আছেন? কিছু বুঝেন নাই? একটা ব্যাট মারছে, এটা কি মারার মতো মারছে? এটা গালি না। তাহলে তো আপনার কথা অনুসারে যদি মারার মতো মারা না বলে তাহলে কি হয়ে যাবে, গালি হয়ে যাবে। মানে গালি এত ভালো লাগবে, একটা জোরে বারে মারছে তো মারার মতো মারা নাই, তো এটা কি গালি? গালি সম্ভাবনা রাখে? গালি তো নয়, গালি সম্ভাবনাও কি রাখে না, এটা তো গালি নয়। একটা মারছে এটা গালির সম্ভাবনা রাখে না। বিষয়টা বুঝে গেছে? এখানে মূলত এটা হাকিকত নানা হয়েছে প্রকৃতপক্ষে মেরেছে, মানে সে কোনো গালি দেয় নাই, যেটাকে মায়ের বলে সে মায়েরই দিয়েছে, একবারই হোক 10 বারই হোক 50 বারই হোক। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, এটা এক কথায় অর্থ হয়ে গেল এখানে বলতে কি। এবার আমরা বলি, তো যদি দরবাজ একদম মানে জায়েদ মারার মতো মারছে হয়, তাহলে দরবাজ দরবার স্বাধীনতা কি হবে? কথাটা বুঝতেছেন না? দরব তো জাইদান, দরবান স্বাধীনতা কি করবে? দেখবেন না কিছু বলতে পারতেছে না, কারণ দরবান স্বাধীন মানে কি, সে মারার মতো মারলো। বিষয়টা বুঝেছি? আবার বেশি মারার মতো মারলো এরকম হয়, আবার মারার মতো মারলো মানে বেশি মারছে, আবার বেশি মারার মতো মারা কি আবার ধরেন। এরপর দেখেন, और मिसाल अव्वल का ये तर्जुमा के जायद पूरी तरह खड़ा हुआ, मिसाल सादे तर्जुमा के जायद ने खूब मारा या जायद ने अच्छी तरह मारा, मफूल मुतलक ताकीदी के तर्जुमा नहीं। পুরো জিনিসটা আপনারা পড়ে নেবেন। এরপর আসেন পরবর্তী পৃষ্ঠায়, फिर अव्वल ने सुफा नंबर কত 100 पर तहरीर किया कि जिस चीज से फेल की हालत बयान की जाती, ভালো করে দেখবেন, এটা আপনারা ধরতে পারবেন। जिस चीज से फेल की हालत बयान की जाती है उसको हाल कहते हैं। वैसे কেন হয় নাই? ফেলের হালত বর্ণনা করে নাকি ফাইল মফুলে? পুরা বলছে কার হালত? ফেলের হালত। ফেলের হালত কি রকম হবে? কথাটা বুঝেন নাই? হালত বর্ণনা করবে কার? ফাইল বা মফুলে। আচ্ছা, বিষয়টা চলে গেল। এরপরে ফের আউয়াল নেই, দেখেন পাইছেন? রাখবেন নিচে, বাকিটা আপনারা পড়ে নেবেন আর কি। ফের আউয়াল নেই मफूल बी की नसब के बारे में सुफा नंबर 101 पर तहरीर किया। 101 पृष्ठ में लिखते देखिए, माने मफूलটা नसब কেন ভাই এই জন্য বলতে কি দেখেন, और ये अमल फेल लाजिम नहीं कर सकता, मफूल के नसब के लिए बना फेल लाजिम দিতে পারে না। अच्छा, माने मफूल बी क्या की इसी वजह से एक कारण अगर फेल लाजिम की बात कोई मंसूब वाक़ होता है, যদি फेल लाजिम पर কোন কি দেখেন नसब দেখেন, तो वो दरअसल मफूल बिही वाक़ नहीं होता, সেটা বলতে কি হয় না, মফুল বিহি হয় না, বলকে মনসুব বিনাসিল হাফিজ, এই মনসুব বিনাসিল হাফিজ
होता है, বুঝেন নাই? জি বুঝছি। হরফে জর কে ফেল লাজিমের পরে যদি কোন নসব ওয়ালি দেখেন, নসব ওয়ালা দেখেন, মানে আপনার মনে হতে পারে এটা মফুল বিহি, কিন্তু আসলে মফুল বিহি নয়। ওরা কি বলতেছে? এটা মনসুব বিনাজিল খাফিদ, বিনাজিল খাফিদ দদ দিয়ে আর কি হাফিজ মূলত, ঠিক আছে? এটাকে হাফেজ বলে আর কি, এটাকে হাফিজ। তো এখন দেখেন হাফিজ মানে কি? জর্দানকারী। ও ওরা বলতে যা আনি, নিটাকে মফুল বিহি বলবেন না, এটা মনে কি ছিল? যা ইলাইয়া বলে না, যা ইলাইয়া। ইলাটাকে হযফ করে নিটাকে নসবের স্থানে বসাইছে, সেটাকে বলতেছি আল মনসুব बिनज़िल खाफ़िद। तो देखिए खाफ़िद हर्फ जर को कहते हैं। खाफ़िद काके बोले? हर्फ जर के बोले, हर्फ जर के बोले। और नज़ा के माने अकीद देने का, देने के आते हैं। अकीद देने माने, अकीद देने माने उत्पादन करा, मूल उत्पादन करा। नज़ा माने की रे? मूल उत्पादन करा। की करा बोलें ना? जब वक्त नज़ा आये बोलें ना? नज़ा माने जो करा हमारा उत्पादन है, जो करा हमारा रूबेल और शुमाय है, इसे नज़ा बिनज़िल खाफ़िद। तो बोल लेकिन इसका मतलब है कि हर्फ जर को हटाए जाने की वजह से उसको नसब आया है। ये तो हर्फ जर पड़े गए से সেজন্য কি এসেছে? नसब এসেছে। और ये कायदा है कि जब हर्फ जर को हज़फ कर देते हैं उनके माना मुराद होते हैं तो उस वक्त हर्फ जर नसब दिया करता है। কি বলতে দেখেন কথাটা, কি বলতে দেখেন? বলছে যখন হরফ জর বাক্যে হযফ হয়, হ্যাঁ আমরা দেখি হরফ জর বাক্যে হযফ হয়, কিন্তু হরফ জর অর্থ নিতে হচ্ছে, তখন হরফ জরটা নসব দেয়। হরফ জর নসব দেয় আবার। নামটা হচ্ছে আল মনসুব বিনज़িল খাফিদ। হরফ জরকে হাটিয়ে দিয়ে তার স্থানে কি দেওয়া? বলতেছে না নসবটা কি হরফ জর দেয়? না। এখন নসবটা কে দেয়? নসবটা কে দেয়? দেখেন উমদা, আপনাদেরকে আমি বুঝেছিলাম আগে, উমদা ফুদলা বা ফাদলা। উমদা এর আপ কোনটা বলেন তো? রফা, নসব না জর? বলে না উমদা এর আপ কোনটা? উমদা মানে বুঝেন নাই? মূল, মূল এর আপ কোনটা? রফা, নসব না জর? কেমনে বুঝলেন? ফাইলের সাথে লাগে। ফাইল হচ্ছে উমদা, এর জন্য ফাইল কি? উমদা। তার রফা হচ্ছে উমদা, ফাদলা কি? নসব জর। জর যখন পাইলাম না তাহলে এর স্থানে আরেকটা পদ আছে, সেটা হচ্ছে নসব। এই জন্য নসব দেওয়া হয়েছে এটাকে। আমার তো অনেকগুলো মত আছে, এখান থেকে সুন্দর মত হচ্ছে এটা, মানে জরকে যদি হারিয়ে দিয়েছে, ফতলাকে হারিয়ে দিয়েছে, হরফ জর তো নাই, তো জর দিতে পারবে? তো আরেকটা যেটা ফতলা আছে নসব, সেটাকে এখানে তার স্থানে কি করে দিয়েছে? বসিয়ে দিয়েছে, ঠিক আছে? এটাকে হরফ জর দিয়েছে। এখন দেখেন जब हरफ जर को देखो, जब हरफ जर को हज़फ कर देते हैं उनके माने मुराद होते हैं तो उस वक्त हरफ जर नसब दिया करता है, ठीक है? अच्छा, और ऐसे मंसूब को मंसूब बिनज़िल खाफिद कहते हैं। जानी ज़ैदुन में जा फ़ैल है और यह मुतकल्लिम मफ़ऊल बिही नहीं बल्कि मंसूब बिनज़िल खाफिद है। जो असल इबारत ये देखिए जा इलैया ज़ैदुन, यानी मेरे पास ज़ैद आए। ওই পাস অত্র নেওয়ার জন্য ওনাকে কি বলেছেন? মানে ইলাইটা এখানে इलाका এখানে আছে। अच्छा, তারপর দেখেন तो बोलते कि यहाँ इला हर्फ जर को हज़फ कर दिया गया और उसका माना यहाँ मुराद रहे, उस इसलिए या ये मुतकल्लिम मंसूब बिनज़िल खाफिद है। हाकदा समीतु मिनल, ए देखें हाकदा समीतु मिनल अल्लामा अल अकबर, ভালো করে দেখবেন, আল্লামা আল আল্লামা আল আকবর, শাইখুনা আল আনওয়ার নূরুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু। আল মানে কি বুঝছেন? আনোয়ার শাহ কাশ্মীরি। আল আনোয়ার মধ্যে কি আছে বলতে দেখি? ওই আলামা শুনতে কি উস্তাদের নাম লিখতেছো ভুল, আল আনোয়ার বলে, নাম হবে কি? আনোয়ার। আলামের আগে কি আসে না? আরে কি বলতে দেখেন, আকুলু ये कलाम बचंद वजह गलत है। কয়েকটা দিক থেকে এই কালামগুলো কি গলত? কেন? अव्वलन इसलिए कि मंसूब बिनज़िल खाफिद फ़ेल लाज़िम की बात भी वाक़ होता है। এই मंसूब बिनज़िल खाफिद টা फ़ेल লাযিমের পরে আসে, যেমন লাক উদান্না, আমি অবশ্যই অবশ্যই বসবো, লাহুম বলতেছে না, লাক উদান্না লাহুম, আমি তাদের জন্য বসবো, সিরাতাকাল মুস্তাকিম, আপনার কোন সময় আপনার সঠিক পথের উপর আমি বসে থাকবো। ওই সঠিক পথের উপর না, সঠিক পথে বা সঠিক পথের উপর, যেটা বাংলা অর্থ করেন এখানে হরফ জর অর্থ আছে কিনা? তার মূল হচ্ছে আলা সিরাতিকাল মুস্তাকিম। আর উদ্দেশ্য কিনা? এটা হচ্ছে আল মনসুব
বিনাজিল হাফেজ ঠিক আছে আমরা লা প্রধান না সিরাতুল মুস্তাকিম বসে থাকবো এরকম মত হয় আবার সিরাতুল মুস্তাকিমে বা সিরাতুল মুস্তাকিমের উপর বসে থাকবো দেখেন আর একটা টুকু আছে কিনা আছে মানে মনসুব বিনাজিল হাফেজ বুঝবেন এখানে হরফের প্রত্যেকটা আছে এরপর দেখেন তাহলে ফেল লাযিমের উপর যেমন সিরাতাকা মনসুব বিনাজিল হাফেজ আর হাফেজ আলা আর হাফেজটাকে হাফেজ মানে কি বলছিলাম যেটা কি রে জোর প্রদান করে अच्छा देखें और ये लाख प्रदान फेल के बाद वाक़े जो लाजिम है और फेल मुतअद्दी की बात भी वाक़े होता है अब देखें वख्तारो मूसा कौमहु 70 रजुलान এটা পবিত্র কোরআন আয়াত মুতাদ্দি বলে ওয়াখতারো মানে পছন্দ করলেন লাজিম মুতাদ্দি বলেন না কি পছন্দ করলো কাকে পছন্দ করলো বলা যায় কিনা তাহলে আখতারো মুসা আলাইহিস সালাম পছন্দ করলেন তাকে তার কওমকে 70 রজুলান তো তার কওমকে 70 জন পুরুষ এরকম হইছে তার কওম থেকে 70 জন তার অটোমেটিক বুঝাচ্ছে না তার কওম থেকে यानी কওমগুলো কি ছিল মিন কওমি এটা বলতেছে দেখেন ওয়াসরে কওমাহু মনসুব বিনাজুল হাফেজ से और वो हाफिज मीन है এটা কি রে মিন और ये अख्तार फेल के बाद वाक़े जो मुताद्दी है তার মানে বিনাজুল হাফেজ লাজিমের পরে হয় মুতাদ্দির পরে হয় लिहाजा अगर फेल लाजिम के बाद कहना गलत हुआ তাহলে আপনারা বলছেন फेल লাজিমের পরে শুধু এই কথাটা কি হয়েছে গলত হয়েছে তারপর দেখেন তারপর इसलिए के बेनज़र मफहूम मुखालिफ ए देखें क्या बोल रहे हैं बेनज़र मफहूम मुखालिफ जो कलामुन नास में मुतबर है मुस्तफाद होता है कि हुक्म मज़कूर फेल लाजिम के साथ मखसूस है हालांकि ऐसा नहीं है কি বলতে দেখেন ওরা একটা বলছিল না ওই মনসুব বিনাজুল হাফেজের সংজ্ঞা দিছিল না বলেন না দিছিল না তো তোমরা কি বলছিল अगर लाजिम के बाद बसरे की कहना गलत है कि उससे बेनज़रे मफहूम मुखालिफ এর মাধ্যমে মফহুমে মুখালিফের নজর লাগাম আসে বলে না মফহুমে মুখালিফ মানে বুঝাতে যাচ্ছে একটা বোঝা যায় আরেকটা এটাকে বলা হয় মফহুমে মুখালিফ মান্তিকের ইসলাম এটা মফহুমে মুখালিফ ঠিক আছে বুঝাতে যাচ্ছে একটা বুঝতেছে একটা তো বলছে বনজরে মফহুমে মুখালিফ আমরা যদি মফহুমে মুখালিফ নজরের সাথে দেখি जो কালামুন নাস में मुतबर है যেটা আমাদের মানুষের মাঝে কি আছে প্রচলিত আছে কথাটা বুঝেন নাই মানুষের মাঝে কি আছে প্রচলিত মুস্তাফাত होता है এখান থেকে আমরা পরিচিত হই যে হুকমে মজকুর ফেল লাজিম के साथ मखसूस है আপনাদের আগর শব্দের মাধ্যমে বোঝা যাচ্ছে এই মানুষের কালাম যেগুলো আছে মানুষ আগর বলে এই দেখেন খেয়াল করেন আমি মনে করেন বললাম যে কি বললাম মনে করেন এভাবে বললাম বলো হুজুর আপনার সন্তানকে আমরা কেমনে চিনবো বা জামের ছাত্রকে আমরা কেমনে চিনবো আমি আপনাদের বললাম যদি কোন ছেলে জামিয়ার ক্লাসে প্রবেশ করে সাদা পাঞ্জাবি পরে তাহলে বুঝবে সে জামিয়ার ছাত্র ভালো করে বুঝবেন যদি কোন ছেলে সাদা পাঞ্জাবি পরে জামিয়ার ক্লাসে প্রবেশ করে সে কার ছাত্র জামিয়ার ছাত্র তার মানে কি বোঝা যাচ্ছে যদি কেউ অন্য কালার পরে তারা কি হবে না এটা মফহুম থেকে সমাজ থেকে বোঝা যাচ্ছে না আমরা তারা বুঝে না কারণ আগের দিনে বুঝে দেয় এটা পাওয়া গেলে বাকিটা পাওয়া যাবে না এই জন্য বলতেছিলেন মানুষের আওয়ামুন নাসের কালাম থেকে মুস্তাফা আমাদের উচিত হচ্ছে যে আপনি যে বলেছেন এই যে আগর ফেল লাজিম কে বাদ যদি ফেল লাজিমের পরে এরকম হয় তার মানে বোঝা যাচ্ছে এটা ফেল মুতাদ্দির পরে হয় না বিষয়টা বুঝেই সেটা বলতেছে কে ফেল লাজিম के साथ मखसूस है আপনাদের কথা আমাদের বোঝা যাচ্ছে কি এটা ফেলানোর সাথে খাস হালাকে ऐसा नहीं কিন্তু বাস্তবতা হচ্ছে এমনটা নয় আচ্ছা नहीं है কেন বলা নাই বলেন তো नहीं है একটা আছে না হ্যাঁ नहीं বললে এটা বলতে হয় এটা মাথায় রাখবেন नहीं বললে যেমন মনে করো কেন আমাদের আগেও লিখছিল আস অত কি লিখছে और फिर हिंदी है ওয়ানিস অত কি লিখছে नहीं है এটা লিখছে লাগে না কারণ नहीं বললে কি দরকার পড়ে না এর দরকার পড়ে না এটা কাসরাতুল ইসলাম কেন হযব পয়দা কি দিলে ভুল হবে না ওই দিলে ভুল হবে না এই দিনের সিরাতাল মুস্তাকিম এর নাম এই দিনের সিরাতাল মুস্তাকিম ছিল না কেন আপনার সঠিক পথ আমাদেরকে দান করে আর কি দুর্বল ধরো সালেসান যখন চাই আমরা করতে পারবো না যখন অত্যুদ্দেশ্য হবে বলো মফহুমে মুখালিফ जो কালামুন নাস মুতাবার এটা কি মফহুমে মুখালিফের সিফাত না আছে মানে মফহুমে সিফাত মনে করছে জুয়ার কি এটা মানে এটা বিবরণ দিচ্ছে দে সানিয়ান হাদায়ে দিলে কি মুতাদ্দিক
তো দাওয়াত সম্মত দেব তুমি ওখানে তোমাকে পিটা সামনে তুলে ফেলবে এখন ধরেন সানিয়া দাওয়াত তো যা ফেল থাকবে সবগুলো কত উপর ধরে না দাওয়াতে যেগুলো মুখতে কয়েকটা দিবে আদা হাদা বলেন তারপর মনে করেন আতা বলেন যা যা দাওয়াত আছে ঠিক আছে দুইটা গ্রুপ চাইবে इसलिए के मंसूब बिनाजुल हाफिज का नासिब फरफजर करा दिया तारा मंसूबेर আমল কাকে করা দিয়েছেন বলতেছে না काके फरफजर के अच्छा ये भी गलत है कि ये किसी नाबी का कौल नहीं नुहाते बिस्रिया फरमाते हैं कि फेल मज़कूर नासिब है ओए এখানে নসবটাকে যেটা নিয়ে ইখতিলাফ আছে বিসরিরা বলতেছে ফেল যেটা আছে ফেলে কি দিচ্ছে ওই আপনাদেরকে একটা আমি কথা বলেছিলাম না ওই ফেলের প্রথম অংশ হচ্ছে মজরুর এবং মনসুব দুইটাই ফেল মানে ফেলের সাথে সম্পৃক্ত যখন একটা দিতে পারে না অটোমেটিক ফেল কি করে দিয়েছে নসবটা দিয়ে দিয়েছে ঠিক আছে এটাই বলতেছে মানে ওদের মধ্যে নসব আর কুফিয়া ফরমাতে ইসকাতে হবে জব এটাও আমাদের কথার সাথে যে বললাম না আমি বললাম না এই কথাটা সবচেয়ে সুন্দর কারণ এই কথা বললে কুফিদের সাথেও মিলে বলতেছে না বিসরির সাথে কারণ ওরা বলতেছে কেন নসব কেমন হয়েছে ইসকাতে হবে জব বলে হরফজর ইসকাত তোলা ইসকাত হবে মানে হরফজর পড়ে যাওয়া হরফজর পড়ে গেলে নসব কেন দেন কারণ দুইটাই বদলা একই বিষয় ঠিক আছে দেখেন নাসিব পে কামাফি হাসিয়াতি সুবান যেমন পুনবিদা পদে হাসিয়াতি সুবান ঠিক আছে এটাও হাসিয়াতি সুবানটাও ইয়ার উপর মোল্লা জামের উপর বা কাফের উপর দুইটার উপরে বলা যায় এরপর না হুদ হরফজর কি দেনা জর দেনা जैसा कि लिख बैठे ये फाजिले नादार মানে অযোগ্য যেভাবে এই অযোগ্য লেখক কি করেছেন এগুলা লিখে গিয়েছেন বলছে ইসি মাসলাকে কুফিয়া কে পেশ নজর কারণ কুফিরা কি বলেছেন ইসকাতে হরফজর আমল হচ্ছে কি নসব দেওয়ার মূল মালিক হচ্ছে ইসকাতে হরফজর বলছে এই কুফিদের মাসলাকের উপর বিবেচনা করে পেশ নজর বিবেচনা রেখে उसको নসব বিনাজিল হাফিজ कहते हैं মানে হাফিজ কে নসব কাটার মাধ্যমে ওরা এটা বলছিল না হাফিজ কে কাটার মাধ্যমে এই জন্য নাম কাদের নাম অনুসারে লিখে দিয়েছে কুফিরা যে কথাটা বলেছেন ইসকাত এটা অনুযায়ী লিখে দিয়েছেন কথাটা বুঝেইছে ইসকাত মানে নজার কি না হাফিজ শব্দ থেকে হাফিজ মানে জর্দানকারী हाफिज बोलिए ना हाफिज बोले भूल भाई ठीक है हाफिज बोलिए तब देखें जिससे ये मफहूम होता है कि नज़े हाफिज सबब है তাদের কথা থেকে বোঝা যাচ্ছে सबब के नज़े हाफिज मानी इस्काते और वजह ठीक है अच्छा मंसूब होने का क्योंकि बिनज़े हाफिज में बा बराए सबबियत है এখানে বিনজে হাফিজ বাটা কিসের জন্য অর্থ হবে কি হাফিজ কে কাটার কারণে নসবটা কি হাফিজটা কাটার কারণে अच्छा বা মাধ্যমে বলতে পারে কাটার মাধ্যমে তো মাধ্যমে বললে কি হিসাব হচ্ছে तो नज़े हाफिज सबब हुआ मंसूब होने का और मंसूब होने सबब वो जिसकी वजह से नसब आए हैं আর এটা হচ্ছে मंसूब যার কারণে কি এসেছে নসব এসেছে और देखें और जिसकी वजह से नसब आता है उसको नासिब कहते हैं আর যার কারণে নসব আসে কি বলা হয় নাসিব তার মানে কি नासिब के नज़े हाफिज माशाअल्लाह ठीक है तो नज़े हाफिज नासिब हुआ लेकिन ये फाजिल देवबंद है इतनी सी बात समझने को अच्छा समझने से कोसों दूर तारा এই সামান্য কথাটাকে বুঝাতে গিয়ে কত দূরে আছে কত শত দূরে আছে इख्तिरा करने की मुअताद है इख्तिरा মানে নতুন আবিষ্কার বিদআত করার মধ্যে তারা তো অভ্যস্ত তারা তো বেদাতে কি অভ্যস্ত কতগুলো বেদাত করছে বুঝে দেখাইছে না আচ্ছা দেখেন তো বলতেছে কি और उसी में है मगमूर এবং এটার মধ্যেই নিমজ্জিত তারা মানে ওখান থেকে তো ঢুকছে অভ্যস্ত হয়েছে অভ্যাসের মধ্যে কি আছে মানে অভ্যাস থেকে বের হচ্ছে না এটাকে বলা হয় মাগমুর ঠিক আছে গুমর থেকে এর মধ্যে তারা গুমর রয়েছে এরপর দেখেন সালিসান इसलिए के जानी में या मुतकल्लिम को नसब बिनज़िल हाफिज करार देना और उसको मुफूल बिही होने का इनकार करना और जानी में वाक़े जा फ़ेल को लाजिम समझना दुरुस्त नहीं देखो आप बताया बोलेছিলাম हम माकबल में अल्लामा अबुल बका अलैहि रहमा का इरशाद नकल कर चुके हैं कि ये फ़ेल लाजिम और मुतअद्दिद दोनों तरह इस्तेमाल होता है এটা আগে বলা হয়েছে ঠিক আছে জাত বলে একটা বলছ না জিতু না জাত একটা বলেছিল তো और के फवाइद शाफिया के मुसन्निफ अलैहि रहमान उसी या को मफूल भी करार देते हैं इससे बखूबी वाज़ेह होता है कि ये फ़ेल मुतअद्दी है और ये मुतकल्लिम मंसूब बिनज़िल हाफिज नहीं है हाफिज नहीं है एरपॉइंट रही ये बात कि आप फरमाते हैं हाकादा समीतु আবার আসছে এটা বলছে আপনি ঠিক আছে আমরা তো কথা মেনে নিলাম কিন্তু আপনি বলছেন কি হাকাদা আমি এভাবে শুনেছিলাম मैंने ऐसा ही सुना मौलाना अनवर शाह साहब कश्मीरी से जो आपकी उस्ताद है जनाब नगीरे उस्ताद और दारुल उलूम देवबंद के सदर मुदर्रिस थे सदर मुदर्रिस मानी प्रधान मुदर्रिस जी ऐसे तो हाकादा का मुशाइला उमूरे सलासा हो या फकत अमर अखीर अर्थात
জাদা থেকে উল্লেখ করছেন পর্যন্ত ভুল তিনটা ভুল উল্লেখ করছেন না হয়তো তিনটা ভুল কাকে শুনছেন আমরা কাশ্মীর শুনতেন অথবা আখির সালাসামটা শুনেছেন ঠিক আছে বাহার সুরত আপকা সমা কাবিলে এতবার নেই সব সুরতের মধ্যে বোঝা যাচ্ছে আপনার শোনা কি নয় গ্রহণযোগ্য নয় क्योंकि आपके हाफिजा का ये हाल के अपना लेखा याद नहीं और আপনার হাফেজা তো আমরা আগে প্রমাণ করেছি নিজের লেখা নিজে কি থাকে না याद থাকে না और फहम की यह हालत के বাইন ফজিলতে নাহবির भी ना समझ सके আর আপনার বুঝতে ধরে আপনি নাহবিরও বুঝতে পারেন না जैसा कि गुज़श्ता औराक में यह बात अज़हर मिन अश-शम्स व अबयन मिन अल-अम्स এই আজহার মিনাশ শামস মানে এটা একটা ইসতিলাহ আজহার মিনাশ শামস মানে আপনার কথা আমাদের স্পষ্ট হয়ে গেছে আর আপনারা বলে থাকেন এটা তো আমাদের আজহার মিনাশ শামস ওয়া আবিয়াদ মিনাল আমস সূর্য থেকে কি হয়ে গেছে এটা দেখো সূর্য থেকে স্পষ্ট কিছু আছে আল্লাহ দুনিয়ায় এটা দেখো কি স্পষ্ট আবিয়াদ মিনাল আমস মানে করে না গত দিন থেকে আজকের দিন আলোকিত এরকম বাংলা দেখতে প্রবাদ আছে না গত দিন থেকে আজকের দিন আলোকিত কারণ গত দিন তো আমরা স্পষ্ট হয়ে গেছে কিন্তু এটা কিন্তু অতিবাহিত হয়েছে আমার কাছে তো গত দিন থেকেও কি গত যেটা হয়ে গেছে সেটা একদম স্পষ্ট এর মধ্যে কোনো সন্দেহ আছে কিন্তু এটা থেকেও স্পষ্ট হচ্ছে কথাটা আছে আবিয়াদ মিনাল আমস এটা হ্যাঁ আবিয়ান আর কি আবিয়ান স্পষ্ট গত দিন থেকে আজকের দিন রোশন আবিয়ান মিনাল আমস हो चुकी दुखित আমি আবিয়ান বলবো আবিয়ান মিনাল আমস और अगर है আবিয়ান নুন দিয়ে और कद युसद्दिकु के पेश नजर कद युसद्दिकु के ए कद युसद्दिकु মানে কি ও আবে কুপড়া কখনো না সত্য বলে না कद युसद्दिकु के पेश नजर आपकी सीमा का एतबार कर लिया जाए যদি আপনি কখনো ভালো একটা শুনতে পারেন ওয়া এটা আরবে একটা কথা আছে না এই আল কাযুবু কদ ইউসাদ্দিকু অথবা কদ ইয়াসদুকু ইয়াসদুকু মানে ইয়াসদুকু বলেন আল কাযুবু কদ ইয়াসদুকু মিথ্যাবাদীরাও কখনো কি বলে যদি বলা যায় আপনি তো আপনি শোনার মতো ভুল করেন যা শুনেন তা কিন্তু ধরে যদি না হয় আজকে কি শুনেছেন ভালো শুনেছেন তাইলে তো মৌলানা আনোয়ার শাহ আসমানী साहब का ये कौल गुज़श्ता हवालाजात की मौजूदगी में लायके एतमाद नहीं हवालाजात মানে বুঝলেন হাওয়ালা জমা কি হাওয়ালাজাত তাইলে যদি এই কথাগুলো আপনি কাছ থেকে শুনে থাকেন তাইলে আনোয়ার শাহ কাশ্মীরির এই কলটা আমি উপরে যে হাওয়ালাগুলো উল্লেখ করেছি আগের কৃষ্ণাম যে হাওয়ালাগুলো উল্লেখ করেছি মানে উদাহরণ রেফারেন্স উল্লেখ করেছি সেই অনুযায়ী আপনার কথাটা কি নয় কাবের এতবার নয় এতমাদ নয় जैसे देवबंदी उम्मत के हकीम मानवी देवबंदी उम्मत के हकीम हजरत मौलाना अशरफ अली साहब तानवी বুঝেন না তানবী শুধু বিনোদন কি লিখছে হাকিমে মানবী এরি নানবী না এদিকে লিখছে হাকিমে মানবী হাকিম মানবী মানে কি বাস্তবে কোনো হাকিম ছিল না মানবী এটা কি ওদের ভিতরে মানবী হাকিম ছিল দেব যারা বুঝতেছেন তো ওরা তো মানতে तो अपने किताब तैसीर मुब्तदी में ईजा का हर्फ शब्द कहना नाबिबिल जैसी इब्तदाई किताब में तस्रीह बासमियत के साथ बावजूद काबिल एतमाद नहीं কি বলতেছে এটা বলতেছে কি এই ইজানটাকে হরফ জর কেনা ইজানটা ওরা কি বলে ইজানটাকে কি বলেছে হরফ কি বলেছে রে ইজানটাকে হরফ না ইসিম जैसे इब्तदाई किताब में तस्रीह बासमियत की तस्रीह बासमियत মানে কি এই তসরিহ মানে স্পষ্ট করা ইসমের সাথে তসরিহ বা ইসমিয়ত বা সামিল বলতেছি বা ইসমিয়ত আলিফটাকে বলতো উচ্চারণ করি না বা ইসমিয়ত ইসমিয়তের সাথে এটা স্পষ্ট রয়েছে এত সত্ত্বেও के बावजूद काबिल एतमाद नहीं कि नয় গ্রহণযোগ্য নয় और ये दोनों साहिबान अकवाल मुस्कुरा में से इसी कबूल से के अल जवादु कतियतहु अल जवादु মানে কি দানশীল কদে দানশীল না গণ নাকি রে কি বলতো করে কথাটা বুঝেন নাই ওরা তো হাকিমুল উম্মত ওরা তো কি হাকিমুল উম্মত বলতে পারে তো ওদের বলটা কি রকম হয়ে যাবে রে আল জাওয়াদু মানে জাওয়াতের গণ কি কৃপণতা করে অর্থাৎ ধনীরাও দানশীলরাও কখনো করে কৃপণতা করে বিষয়টা বুঝেন নাই অনুরূপ ভাবে এটাও সেই অর্থাৎ ওনারা তো হাকিমুল উম্মত ওরা তো ভুল করে না কিন্তু এখানে ওদের হয়ে গেছে আর ঠিক আছে এরপর দেখেন এটাও বাড়ানো দিয়েছে आनंद देने रबिया इसलिए के शायखुना अल अनवर कहना दुरुस्त नहीं सो यूनिटियस अनवर बोलते क्योंकि अनवर बिदून अलिफ लाम आपके उस्ताद का आलम है उनका नाम ताला अनवर ना नाम की अनवर और हलफ पर अलिफ लाम जायदा अगर चाहता है मगर कियासी नहीं যদি ভালো পড়বে কি আসে
কিন্তু এটা কয়েকটার জন্য না, সবগুলোর জন্য দাও না। বলছে কে हर शख्स को छोड़ এই কি লিখছে, আচ্ছা দিয়ে দে हर शख्स को छोड़ हो, মানে এটা তো কিয়াসি নয় যে প্রত্যেক ব্যক্তির জন্য কিয়াসে ছাড় আছে। কিসের ক্ষেত্রে? কে জিস আলম পর চাহে দাখিল করে দেবে, যে আলমের মধ্যে চাইবে কি করে দিবে, প্রবেশ করে দিবে। বলকে বরঞ্চ সামাই এটা গিরে গিরে সামাই, মগর আপ মে ইতনি দেওয়ান কি লিখছে, হ্যাঁ দৌরামদিশি কাহা, আপনার কাছে এত দূরদর্শিতা কোথায়? দৌরামদিশি মানে কি? দূরদর্শিতা। আপনার কাছে এত দূরদর্শিতা কোথায়? আল্লাহুম্মা ইল্লা আন ইয়াজআলা সিফাতান, আল্লাহুম্মা ইল্লা, আল্লাহুম্মা ইল্লা এটা একটা ইস্তারা পরিভাষা কোনটা? আল্লাহুম্মা ইল্লা অর্থাৎ কোন একটা কাজ থেকে বেঁচে থাকার জন্য মূলত এই বাক্যটা বেশ করা হয় আল্লাহুম্মা ইল্লাটা। বিষয়টা বুঝাইছে? অর্থাৎ আল্লাহুম্মা ইল্লা আন ইয়াজআলা সিফাতান, আল্লাহ আমাদেরকে এরকম দামিশ মার্কা সিফত হওয়া থেকে আমাদেরকে কি রাখুন, হেফাজত রাখুন। ওরা যেগুলো হয়েছে সাচিয়ে কে ভাবে মুক্ত আমি, ঠিক আছে? আপনাকে কালকে একটা তরকিব দেখে আসবেন, আল্লাহুম্মা তরকিব